বসি। হ্যাঁ, এই মেয়েটাকে রে বাবা, একবার কি নামটা জিজ্ঞাসা করবো? এই যে শুনছেন, আপনার নাম কি একটু বলবেন? আমার নাম রোজি। এই বাবা, এ তো ইংলিশ ম্যাম। তোমার নাম কি? আমার নাম হলো পঞ্চু দা গ্রেট। রে বাবা পেছনে, আমি ব্ল্যাক ম্যান। এখানে কি করছিস? না মানে আমি এখানে গল্প করছি। আচ্ছা ঠিক আছে, তাই কর, কিন্তু তার আগে সৌগত দাসটির চ্যানেলটা সাবস্ক্রাইব কর আর পাশে থাকা নোটিফিকেশন বেল অন কর, তবেই ছাড়বো। ঠিক আছে এক্ষুনি করে দিচ্ছি। আপনারা যে এই ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা অবশ্যই আপনাদের খুবই ভালো লেগেছে আমি জানি। আপনারাও যদি চান, আপনারাও মোবাইলের অর্থাৎ কি আপনাদের কোনো পিসি বা কম্পিউটার ছাড়াই আপনারা এই ভিডিওটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। কীভাবে সেইটি দেখতে হলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখতে হবে। তাই আজকের ভিডিওটি এখানেই শুরু করব, কিন্তু তার আগে একটাই কথা, যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। এবার চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন, আমি মোবাইল ফোন স্ক্রিনে চলে এসেছি। এরপর এখানে আপনি নিজের অ্যাকাউন্টে অর্থাৎ কি না প্লে স্টোরটি ওপেন করে নিন। প্লে স্টোর ওপেন করার পর আপনি সেখানে সার্চ করুন TWEN টুইনক্রাফট, অর্থাৎ কি টুইনক্রাফট সার্চ লিখে প্রথমেই যে অ্যাপটি আসবে সেটিকে ইনস্টল করার পর আপনার কাছে ইন্টারফেসটি খুলে যাবে। সেখানে প্রথমে আপনার কাছে চাইবে যে আপনার ল্যাঙ্গুয়েজ, আমি এখানে ইংলিশ করে দিচ্ছি। দেখুন, ইংলিশ করার পর সেখানে একটু ওয়েট নেবে। ওয়েট নেওয়ার পর আপনার কাছে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি দেখুন নিজের প্রোফাইল সেকশনে গেলাম। প্রোফাইল সেকশনে যাওয়ার পর ওপরে যে টিকমার্ক রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে যদি ক্লিক করার পর আমি এখানে নিজের নামটাকে সিলেক্ট করব। তাছাড়া আপনি যদি এখানে লগ ইন না করেন তাহলে আপনি ভিডিওগুলোকে আপনার নিজের অ্যালবামে সেভ করতে পারবেন না। আমি এখানে গেস্টে কেটে আমার নাম সৌগত দাস লিখে সেটাকে ডান করে দিলাম। ডান করার পর এখানে আপনার কাছে সেটি সেভ হয়ে গেল। এরপর আমি নিজের আইকনে ক্লিক করে গুগলে কিংবা ফেসবুক দিয়ে যে কোনো একটা দিয়ে লগ ইন করবেন। আমি দেখুন গুগলে ক্লিক করে আমার যে কোনো একটা জিমেল দিয়ে সেটি আমি লগ ইন করে নিলাম। এরপর একটু প্রসেসিং হতে টাইম, এরপর আমার কাছে ইন্টারফেস খুলে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড, আমি একটা পার্কের ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাড দিয়ে আপনাকে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করতে হবে। তাই আমি একটা অ্যাড হলো, কিছুক্ষণ পর আমি চলে এলাম। এরপর আমার ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি একটা কার্টুনের ক্যারেক্টার অর্থাৎ একটা কার্টুন নিয়ে নেব। তাই আমি প্রথমে ক্যারেক্টারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর পুনরায় যেমনভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলাম সেভাবে এখানেও আমি এটাকে অ্যাড প্লে করে এই কার্টুনটিকে আমি ডাউনলোড করব। এরপর অ্যাডের পর আমি কার্টুনটিকে নিজের ব্যাকগ্রাউন্ডে নিয়ে এলাম। এরপর আমার আরেকটি কার্টুন চাই, সেটি হচ্ছে এই মেয়ের ক্যারেক্টারটি। তাই আমি মেয়েটাকে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করে মেয়ের কার্টুনটিকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমার কাছে ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এই দেখুন এখানে যে লেজুরটা রয়েছে দেখতে পাচ্ছেন সাদা রঙের, এইটিকে ধরে আমি এই কার্টুন দুটিকে যেখানে খুশি নড়াচড়া করাতে পারি, যেখানে খুশি নিয়ে যেতে পারি। দেখুন এর মাথা ধরে মাথা নাড়াতে পারছি, হাত নাড়াতে পারছি, এরপরের পা নাড়াতে পারছি। কার্টুনের যেমনভাবে মুখের ফেসও আমি যেমন খুশি চাই সেমনি রকমই আমি এই কার্টুনের সাথে করতে পারবো। এবং এই কার্টুনটি দেখো এখন মুডে একটা স্টাইলিশ ভাব রয়েছে, কখনো বা হাসছে ইত্যাদি নানা রকম করা যায় এই ফিচার্সগুলির মধ্যে। এরপর আমি সরাসরি আমার নিজের ভিডিওতে দেখাচ্ছি। দেখুন আমি মেয়েটাকে বসিয়ে দিলাম এবং এই ছেলে কার্টুনটিকে আমি নিজের ব্যাকগ্রাউন্ড থেকে বার করে দিলাম। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক ডাউনলোড আগের থেকে করে রেখেছি। দেখুন আমি এটা অ্যাড অপশানে ক্লিক করে এটাকে অ্যাড করে দিলাম। পুনরায় আমি নিজের ব্যাকগ্রাউন্ডে ফিরে এলাম। আসার পর আমি এখানে নেক্সট ফ্রেম অপশানে ক্লিক করে কি করব না, নতুন একটা ফ্রেম আমি নিয়ে নেব। ফ্রেম নিয়ে নেওয়ার পর আমি সেই পুনরায় ওই কার্টুনটাকে নিয়ে এলাম। অর্থাৎ কি না সে এখানে হেঁটে হেঁটে আসছে, যেমন আমার কার্টুনের অর্থাৎ কি আমার ভিডিওর সামনে যেটি আমি দেখানো হয়েছে সেরকমভাবে আমি এটাকে একটা তৈরি করে দেখাচ্ছি। এই দেখুন সামনে চলে এলো এই ভিডিওটা। এরপর এই কার্টুনটিকে আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি আবার একটা ফ্রেম নিলাম। ফ্রেম নেওয়ার পর আমি কিছু বলবো যে
একটু আরাম করে বসি, তার জন্য এই বাটনে ক্লিক করে আমি এখানে আমার ভয়েসটা দিতে পারি। এইভাবে ভয়েস দেওয়ার পর আমি সেখানে ক্লিক করে সেটাকে প্লে করে দেখাবো, কিন্তু পরে পুনরায় আমি একটা নেক্সট অ্যালবাম করলাম। ফ্রেম নেওয়ার পর আমি পুনরায় আবার সেই কার্টুনটাকে আবার নতুন একটা ভাবভঙ্গির জন্য প্রস্তুত করলাম। দেখুন হাতটাকে মুখের কাছে নিয়ে গিয়ে, কারণ পরের যে নেক্সটে আবার একটা অ্যালবাম আছে সেখানেও গিয়ে ক্লিক করার পর আমি এখানে একটা ভয়েস দিলাম। ভয়েস দেওয়ার পর আবার সে পুনরায় একটা কথা বলবে, তারপর সে মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করবে, এর জন্য আমি নেক্সট ফ্রেম অ্যাড করলাম। এরপর ছেলে কার্টুনের হাতটিকে একটু নিচে নামিয়ে দিলাম এবং চোখটাকে অর্থাৎ মেয়ে কার্টুনের সামনের দিকে যেন তাকিয়ে থাকে, অর্থাৎ একটা যেন রিয়েলিস্টিক লাগে। এরপর কি না তার পরবর্তীকালে অর্থাৎ স্পিকার দিলাম কি না ছেলেটা মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করছে তার জন্য। এরপর দেওয়ার পর আমি সেই ভয়েসটিকে ক্লিক করে দিলাম। এরপর পুনরায় নেক্সট ফ্রেম করে মেয়েটিকে স্পিকারে দিলাম, অর্থাৎ কে না সে তার নামটি ছেলেটাকে বললো, যেন দুজনের মধ্যে যেন গল্প করে সেরকম একটা পোস্ট যেন দেখায় এই কার্টুনের মধ্যে, অর্থাৎ যেন একটা রিয়েলিস্টিক ভাব এই কার্টুন দুটির মধ্যে আসে। এরপর ছেলেটির হাতটিকে তার চোখের কাছে নিয়ে গিয়ে, অর্থাৎ সে পুনরায় বললো যে তাই নাকি এ বাবা মেম সাহেব নাকি, তার জন্য সে পুনরায় হাতটিকে কাছে নিয়ে গিয়ে নানা রকম ভাবভঙ্গি করতে লাগলো। এরপর আমি এখানে যে ইফেক্টগুলো রয়েছে সেই ইফেক্টগুলির মাধ্যমে আপনি কি না কার্টুনটাকে নানা রকম ক্যারেক্টারে দেখাতে পারবেন, তার মুড, তার ইফেক্ট ইত্যাদিকে। এরপর আমি এই কার্টুনে আরেকটা যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অপশানে ক্লিক করে আমি একটা নতুন ক্যারেক্টারে ক্লিক করার পর দেখুন এই যে ব্ল্যাকম্যান যে ক্যারেক্টারটা রয়েছে সেটাতেও পুনরায় একইভাবে ক্লিক করার পর অ্যাড দেখে সেই অ্যাডটির শেষে সেই ক্যারেক্টারটি আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর সেটিকেও আমি এই ছেলে ক্যারেক্টারটির কার্টুনটির পেছনে আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমি এটিকে একটু জুম আউট করে একটু বড় করে নেব, যাতে অসুবিধা না হয় এবং দেখতে সুন্দর লাগে। এরপর আমি এর হাতটিকে এর কাঁধের কাছে নিয়ে যাব। দেখুন কাঁধের কাছে নিয়ে যাওয়ার ফলে কি না একে ডাকছে মনে হবে। দেখুন আমি হাতে টাচ করছি, হাতে টাচ করার পর আমি এই হাতটিকে কাঁধের কাছে নিয়ে যাব, কিন্তু চলে এসেছে কাঁধের কাছে। এইভাবে কাঁধের কাছে আসার পর আমি এরও স্পিকার দিয়ে দেবো কিছু একটা, এবং এদের দুজনাকার ফেসের অ্যাট্রাকশনটা কি না সফট হয়ে গেছে তাকে দেখে, সেরকম একটা ভাব করার জন্য এখানে ক্লিক করে দেখুন সফটের ছেলেটাকেও করে দিলাম এবং মেয়েটাকেও সফট করে দিলাম। এরপর আমি কি না এই মেয়েটাকে এবারে উঠে বস করে দাঁড় করিয়ে দেবো, কীভাবে কোমরটা ধরে, এবং এই ছেলেটারও একটু এই লেজুরটাকে টেনে সামনে এনে একে এর ইন্টারফেসের সামনের দিকে ঘুরিয়ে দেবো, যাতে দেখে তাকে একটা ভয়ভীত হয়। এইভাবে হওয়ার পর তারা দুজনে কি না কার্টুনটার দিকে দেখছে, অর্থাৎ মনে হবে যেন একদম রিয়েলিস্টিক, যেন কার্টুনটার দিকেই অর্থাৎ দেখছে এরা ওই মানুষটার দিকেই। দেখার পর আমি পুনরায় দেখুন এটাকে প্লে করে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন দেখুন এই ভিডিওটি আমার সম্পূর্ণ তৈরি। এরপর আমি ভিডিওটিকে এক্সপ্লোর করার জন্য উপরে থাকা এক্সপ্লোর বাটনে ক্লিক করে এখানে দেখুন দুটো অপশান দিয়েছি যে রিমুভ ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমাকে এখানে 75 টাকা পে করতে হবে, তাই আমি চাই না, কিন্তু আমি একটা আপনাদেরকে ট্রিক দেখিয়ে দেবো যেভাবে আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন আমার ভিডিওতে, এবং সেটা আমি লাস্টে দেখাবো। এরপর আপনি এখানে নিজের একটা ছোট্ট রিনেম ইউজ করে সেটাকে ডাউনলোড করে দেবেন। দেখুন এটি আপনি সরাসরি আপনার নিজের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিও শেষে যে ট্রিকটি আমি কথা আপনাদের সাথে বলেছিলাম সেটি হলো কি না, যখন আপনি এই কার্টুনের ভিডিওগুলিকে অর্থাৎ কি না কোনো জায়গায় প্লে করবেন, অর্থাৎ কোনো জায়গায় অর্থাৎ ভিডিওতে লাগাবেন, সেখানে সেই কপিরাইট অর্থাৎ তার ওয়াটারমার্কটা হাঁটাবেন কীভাবে না, প্রথমে আপনি কাইনমাস্টারে আসবেন, কাইনমাস্টারে এসে 16:09 ক্লিক করার পর সেখানে রেশিওতে আপনি সেই ভিডিওটাকে সিলেক্ট করে একটু জুম আউটে প্যান জুমে ক্লিক করে একটু জুম করে দেবেন, যাতে তার সেই কোণাতে যে ওয়াটারমার্ক আছে সেটি আপনি এই ভিডিওগুলি ওয়াটারমার্ক হাঁটিয়ে দিতে পারবেন। তাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো একটা ইন্টারেস্টিং টপিকের নতুন কোনো একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে। তাই ততক্ষণ চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্দে মাতারাম।